মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেল। ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে চালানো এই হামলার পর লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। বুধবার সকালে সাইরেনের শব্দে কেঁপে উঠে দক্ষিণ ইসরায়েল। ইয়ামেন থেকে ধেয়ে আসা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। হামলার পরপরই দায় স্বীকার করেছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে তারা জানায়, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সমন্বয়ে তৃতীয় সামরিক অভিযান চালানো হয়েছে ইসরায়েলে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তারা। হুতিদের এই হামলা কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকছে না। গোষ্ঠীটির প্রধান নেতা জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে থামাতে তারা প্রয়োজনে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত পথ বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। এদিকে কাতার উপকূলে কাতার এলএনজির একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালান ইরান। বুধবার ইরান থেকে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে 2টি ধ্বংস করা হলেও তৃতীয়টি সরাসরি জাহাজে আঘাত হানে। ইসরায়েল মার্কিন হামলার জবাবে আরব আমিরাতে বুধবার ফুজাইরাতে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।